আসসালামু আলাইকুম। আশা করি এই রমজানে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো টাটকুনি মাছের চচ্চড়ি। ইফতারি কিংবা সেহরিতে গরম ভাতে এই চচ্চড়ি হলে আর কিছুই লাগে না, কারণ চচ্চড়িটা অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। জানি না আপনারা কারা কারা পছন্দ করেন না, তবে যারা পছন্দ করেন তারা অবশ্যই বুঝবেন চচ্চড়ি গরম ভাতের জন্য কতটা বেস্ট একটা তরকারি। তাহলে চলুন কিভাবে এই চচ্চড়িটা করছি। এখানে চচ্চড়িটা করার জন্য আমি কয়েকটা টাটকুনি মাছ নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হবে, কারণ চচ্চড়ির জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই চচ্চড়ি করতে যত মশলার পরিমাণ কম হবে চচ্চড়ির টেস্টটা তত বেশি ভালো হবে। আমার মাখানো হয়ে গেলে এই মাছ আর পেঁয়াজ এগুলো সম্পূর্ণ উপকরণ মাখানো হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি। আমি ডাঁটা আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ চচ্চড়ি করতে গেলে এরকম চিকন চিকন করেই কেটে নিতে হয়। তারপরে সম্পূর্ণ উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু অল্পই দিতে হবে। আর চচ্চড়িটা এরকম মাখিয়ে বসালেই চচ্চড়ির টেস্টটা একটু বেশি আসে। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, অল্প একটুই পানি দিতে হবে, কারণ চচ্চড়িতে বেশি পানি দেওয়া লাগে না। অল্প পানি দিয়ে চচ্চড়িটা করলে চচ্চড়ির অরিজিনাল টেস্টটা চলে আসে। এবার একটা ঢাকনা দিয়ে আমি হাই হিটে রান্নাটা করে নেব। ঢাকনাটা উঁচু করে আমি একটু খন্তা দিয়ে চেপে চেপে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আগে মাখিয়ে বসা হয়েছে। আবার ঢেকে দিচ্ছি। এই চচ্চড়িটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। জানি না আপনারা কে কে পছন্দ করেন না, আবার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায়তেও চচ্চড়ি হলে আর কিছুই লাগে না, কারাকারি লেগে যায়, কারণ চচ্চড়িটা সবাই এত বেশি পছন্দ করে। চচ্চড়িটা একদম পানি শুকিয়ে ফেলতে হবে, নিচে যখন লাগা লাগা ভাব চলে আসবে তখনই বুঝবেন চচ্চড়িটা হয়ে গেছে, কারণ চচ্চড়িটার নিচে লাগা লাগাই করতে হয়, তাহলে বেশি টেস্ট আসে। আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজার এই চচ্চড়িটা। আর এই চচ্চড়িটা অনেক অনেক বেশি মজার হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।